ভেনেজুয়েলার বিপর্যস্ত শিক্ষাখাত পুনর্গঠনে বিশ্ব নেতাদের জরুরি ভিত্তিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কলম্বিয়ান পপ সম্রাজ্ঞী শাকিরা। সম্প্রতি এক ভয়াবহ ভূমিকম্পে দেশটির শিক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ভেঙে পড়েছে। এই সংকটময় মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা শেয়ার করে বৈশ্বিক সংহতির ডাক দেন তিনি। Venezuela desperately needs funding to rebuild schools, to train teachers, and to buy books and supplies for students. But Venezuela, you're not alone. Portugal's Minister Montenegro and Canada's Prime Minister Mark Carney have stepped up to donate to the FIFA Global Citizen Education Fund campaign. চলতি বছরের ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড ক্যাম্পেইনের অংশ হিসেবে শাকিরা জানান, শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ভেনেজুয়েলার 430টিরও বেশি স্কুল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এর ফলে আগামী সেপ্টেম্বর মাসে হাজার হাজার শিশুর ক্লাসরুমে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। 2026 ফিফা বিশ্বকাপের লিগেসি ধরে রাখার অংশ হিসেবে বিশ্বব্যাপী শিক্ষা সহায়তায় $100 মিলিয়ন সংগ্রহের লক্ষ্যে এই ক্যাম্পেইনটি পরিচালিত হচ্ছে। জরুরি ভিত্তিতে স্কুল পুনর্গঠন, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সরবরাহের জন্য এই তহবিল প্রয়োজন, যার প্রাথমিক পদক্ষেপ হিসেবে $5 লাখ দ্রুত স্থানীয় ও আন্তর্জাতিক শিক্ষা সংস্থাগুলোকে দেওয়া হবে। এই মহৎ উদ্যোগে শাকিরার পাশাপাশি মার্কিন সঙ্গীতশিল্পী চার্লি পুথ, ভেনেজুয়েলান গায়ক ড্যানি ওশান, জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইন্ডে হিচিলেমা এবং নোবেলজয়ী কৈলাস সত্যার্থী সহ বহু প্রভাবশালী ব্যক্তিত্ব যুক্ত হয়েছেন। ইতিমধ্যে পর্তুগাল ও কানাডা এতে অনুদান দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে শাকিরা ফুটবল বিশ্বের অন্যতম দুই পরাশক্তি ফ্রান্স ও জার্মানিকেও দ্রুত এগিয়ে আসার আহ্বান জানান। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।